নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি একটা খুব সহজ রেসিপি পর্ব নিয়ে এসেছি। তবে শেখানোর আগে আমি আমার যথারীতি বলে নিই আমার সেই একই কথা যে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি সেই সব বন্ধুদের বলছি তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতের মধ্যে আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দিও এবং তাদের বলো একটু সাবস্ক্রাইব করতে। চলো আজকে একটা খুব সহজ রেসিপি দেখাচ্ছি। এবার আজ আমি একটা কথা বলে নিই, আজকে আমার এই রেসিপি মেন হচ্ছে আমার সেই সমস্ত ছোট ছোট বন্ধুদের জন্যে যারা ধরো কাজের সূত্রে মানে নতুন হয়তো জব জয়েন করেছে বা পড়াশুনোর জন্য বাড়ি ছেড়ে মাকে ছেড়ে যারা কোথাও বাইরে গিয়ে রয়েছে এবং তাদের হয়তো নিজেকে রান্না করে খেতে হচ্ছে বা বাইরে থেকে খাবার হোম ডেলিভারি আনাতে হচ্ছে। তাই বাইরের খাবার যেটা হয় সবসময় পর পর খেতে বলে খাওয়া যায় না, সেরকম ভালো যত্ন নিয়ে রান্নার সত্যি কথা সবাই করে না। আর না হলে নিজেকে যদি রান্না করতে হয় তাহলে প্রচুর ঝামেলা, সারাদিনের কাজের পর যারা জব করে বা যারা পড়াশুনো করো তোমরা তাদের হয় কি ফিরে এসে কিছু করতেও ইচ্ছা করে না, কিন্তু আবার বাইরের খাবার পরপর খেতেও ভালো লাগে না। তো তোমাদের জন্য একটা খুব সহজ রেসিপি আমি আজকে দেখাচ্ছি। চলো, এটাতে তোমাদের গ্যাস জ্বালাতেও হবে না কিছু, হ্যাঁ গ্যাস জ্বালাতে হবে, একবার হবে, সেটা আগে করে রাখলেই হবে, আর বাকি এমনি জিনিস মেশানো শুধু কাজ। চলো দেখাই। এর জন্য লাগছে তোমাদের এই যে স্যান্ডউইচ ব্রেডটা রয়েছে না, বড় সাইজের যে পাউরুটিগুলো, ওইগুলো এখন আমি 3টে পিস নিয়েছি এখানে। আর এটা আমি যে বললাম গ্যাস জ্বালানোর কথা, গ্যাস জ্বালাতে হবে শুধু এইটুকুর জন্য। এটা হচ্ছে চিকেনটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এটাকে ছোট ছোট মানে ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো তোমরা ধরো যখন কাজে বেরোবে তার আগে তোমরা চিকেনটা সেদ্ধ করে রেখেই যেতে পারো ফ্রিজে, এসে বার করে নিলে একটু আগে খাওয়ার জন্য, তাহলে তো মানে এটা পরে পরিশ্রম করার কিছু নেই, এইটুকুই শুধু গ্যাস জ্বালানোর কাজ আর কি। এটা তো সেদ্ধ চিকেন বললাম। এরপরে লাগছে চিজ। এই দেখো চিজটাকে ঘষে নিয়েছি এইভাবে, তোমরা কেটেও নিতে পারো, অসুবিধা নেই। এইটা চিজ। আর লাগছে এটা হচ্ছে ক্রিম লাগবে, এটাতে লাগবে মেয়োনিজ, লাগবে নুন, আর লাগছে গোলমরিচ। তাহলে দেখো বেশি কিছু লাগলো না। এবার আমি দেখাচ্ছি, স্যান্ডউইচ তো তাই পাউরুটিগুলোকে আমি এই ধারগুলোকে একটু কেটে নিচ্ছি। এবার তোমাদের বলি, এটা আমি পাউরুটিটা কাঁচা অবস্থাতেই দেখাচ্ছি, তবে তোমরা যারা ধরো টোস্টারে বা কিছুতে এটা ছেঁকে নিতে চাও সেটাও করতে পারো হালকা। আমি আসলে এটা কাঁচা এই জন্যই দেখাচ্ছি, বাইরে থাকলে সবসময় সবার কাছে তো সব কিছু থাকে না। তো তোমাদের যাদের আর কি যারা বাইরে পড়তে গেছো বা কাজের সূত্রে তাদের ধরো সব কিছু নেই হাতের সামনে, তাদের জন্যই দেখাচ্ছি মেন। ধারগুলো কেটে নিলে, এবার আমি আরেকটা কথা বলি, তোমরা ধারটা কিন্তু বাদ নাও দিতে পারো, তাতে কোনো একটা এফেক্ট পড়বে না। আর আমি যেহেতু এটা ধার স্যান্ডউইচে সাধারণত বাদ দেওয়া থাকে বলে তোমাদের দেখাচ্ছি, তোমাদের যদি সেটুকুও ইচ্ছা না করে যে এত ক্লান্ত ওটাও ভালো লাগছে না, করো না, অসুবিধা নেই। তাহলে এই 3টে দেখো আমি করে নিলাম, পাউরুটির ধারটা কেটে নিলাম। এবার এই বাটিটার মধ্যে একটা বড় বাটি নিলাম, বাটির মধ্যে এই চিকেনগুলোকে দিয়ে দিলাম। আচ্ছা না, চিকেনগুলোকে চিকেনগুলোকে আমি পরে মেশাবো, আগে সবগুলো মিশিয়ে নিই। দাঁড়াও, হাত ধোয়াধুয়ির ব্যাপার আছে তো তার জন্যে। আচ্ছা, প্রথমে আমি এই বাটির মধ্যে ক্রিমটাকে দিয়ে নিচ্ছি। ক্রিমটা দিলাম, এর মধ্যে মেয়োনিজটা দেব। ক্রিম দিলাম, মেয়োনিজ দিচ্ছি। এবার
চিজটা দিয়ে দেব। চিজগুলো, এটার তো কোনো খাটনির কোনো ব্যাপারই নেই। দেখো এইগুলো একটু রেডি থাকলে যখন কিচ্ছু করতে ইচ্ছা করবে না সারাদিনের ক্লান্তির পর, এটা দিয়ে ইজি পেট ভরাতে পারবে, খেতেও ভালো লাগবে। এবার হচ্ছে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু ওর মধ্যে নুন লাগবে, একটু নুন দিলাম, নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব এইগুলোকে। এটা একটু পরেই আরও ছেড়ে যাবে, আসলে আমি ক্রিমটাকে জাস্ট ফ্রিজ থেকে বার করছি তো ওই জন্য একটু জমে জমে আছে। এরপরেই ওটা তোমার একটু গলে গলে যাবে, এটাও চিজটাও, সব জিনিসগুলোই, মেয়োনিজগুলো সবই এখন ঠান্ডা একটু রয়েছে বলে এটা এরকম রয়েছে। এটা মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে যে চিকেনটা ছিল চিকেনটাকে ঢেলে দিলাম। চিকেনটা ঢেলে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এটাতে না আরেকটু মেয়োনিজ দিয়ে নিই, মেয়োনিজ দিয়ে নিই। যত ক্রিম ক্রিম ব্যাপারটা আসবে তত টেস্ট হবে জিনিসটার। এই দেখো হয়ে গেছে। এবার আমি এই যে পাউরুটিগুলো ছিল এর মধ্যে এরমভাবে লাগিয়ে নেব। তোমরা তো জানো স্যান্ডউইচে লাগানোটাও কোনো ব্যাপার না। এইভাবে চিকেনটাকে লাগিয়ে নিচ্ছি। ভালো করে কোনা টোনা সব দিকগুলো ভালো করে লাগিয়ে নেবে, তবে টেস্ট লাগবে। আর একটু টাইম গেলে এর উপরে একটা স্লাইস আবার চেপে দিলাম, দিয়ে আবার এটা করে দিচ্ছি। এটাতেও মাখানো হয়ে গেছে। এবার এর উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে এবার ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম। কেটে নিয়ে একটু এরকম করে নেবে। এই দেখো ক্লাব স্যান্ডউইচ রেডি। এবার এটা হচ্ছে তৈরি হয়ে গেছে। দেখো এই দেখো, এবার তোমাদের দেখাচ্ছি। এটা তো এরকম একটু সময় এটা গেলে না আরও ক্রিমগুলো বেরোতে থাকবে। একটু ঠান্ডা বলে বললাম, আমি ইচ্ছা করে আগে বার করে রাখিনি। তোমাদের এবার একটু ছিঁড়ে দেখাই। এই দেখো, তাহলে এই স্যান্ডউইচ হয়ে গেল। এইবার আর কি, এরপরে যখন আর করতে ইচ্ছা করবে না কিছু কাজ, এই স্যান্ডউইচ বানিয়ে নিয়ে খেয়ে নেবে। আর শীতকাল আসলে আমি নিজে যেমন ভাত ভালোবাসি না খুব একটা, তো আমি অনেক দিনই শীতকালে দুপুরবেলা এরকম করি যে স্যান্ডউইচ খাই আর চা বা কফি খাই সাথে ভাতের বদলে। তো ওরকম করতে পারো। শীত আসলে শীতের দিনের দুপুরবেলায় এরকম স্যান্ডউইচ বানিয়ে এক কাপ কফি নিয়ে পুরো শীতের দুপুরটা জমে যাবে। আর এত ক্রিমি, এত চিজ দেওয়া যে নরম স্যান্ডউইচ, মুখে দিলেই গলে যাবে, খেতে খুব ভালো লাগবে। আর বানানোও খুব ইজি। ধরো বাড়ি থেকে দূরে থাকলে তো সত্যি কথাই আমাদের ছেলে মেয়েগুলোর সত্যিই কষ্ট হয় রান্নার ব্যাপার নিয়ে, খাওয়ার ব্যাপার নিয়ে। তাই তোমাদের জন্য আজকে একটা সহজ রেসিপি দেখালাম। কেমন লাগলো জানিও, আর এটা বানিয়ে অবশ্যই দেখো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আর যদি